হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর যে মডেল কোশ্চেন পেপার 3 ওর বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এবং ঘ এর সমস্ত অ্যান্সার আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, বিভাগ কতে প্রথম কোশ্চেন দেওয়া আছে, স্টোমোকোট গলবিলীয় ফুলকা ছিদ্র প্রোবোসিস এই বৈশিষ্ট্যগুলো কোন পর্বে দেখা যায়? অপশন সি হবে সঠিক উত্তর, হেমিকর্ডাটা। দুয়ের দাগে দেখো, পক্ষী সম্পর্কিত বিজ্ঞানকে আমরা কি বলবো? অরনিথোলজি, অপশন এ। 3 নম্বর দেখো, কোষ পর্দার সব থেকে বেশি পরিমাণে উপস্থিত লিপিডটি হলো ফসফোলিপিড, অপশন ই হবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, মায়োসাইট কোষ দেখা যায় পেশিকলায়, অপশন ডি হবে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রকার যক্ষলার কোনো রক্ত সরবরাহ হয় না? তরুণাস্থি, অপশন সি হবে সঠিক উত্তর। অ্যালিউরোনোপ্লাস্টে সঞ্চিত পদার্থটি হলো প্রোটিন, অপশন এ হবে সঠিক উত্তর। ডিএনএ গঠনে সাহায্য করে ফসফরাস, অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেখো, দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও। দুটি ট্রান্সজেনিক জীবের উদাহরণ হচ্ছে বিটি তুলো এবং গোল্ডেন রাইস। বোঝা গেল। 2 নম্বরের কোশ্চেন দেখো, শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরের গঠন সংক্রান্ত একটি পার্থক্য উল্লেখ করো। শৈবালের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ফাইলোকুইনিনের অভাবজনিত লক্ষণ হলো রক্তদঞ্চন ব্যাহত হওয়া বা অতিরিক্ত রক্তপাত। 4 নম্বর কোশ্চেন দেখো, রাইবোজোমকে কোন উপাদানটি এন্ডোপ্লাজমের রেটিকুলামের গাত্রে আটকে রাখতে সাহায্য করে? রাইবোফোরিন নামক এক ধরনের উপাদান রয়েছে যা রাইবোজোমকে ইয়ার গাত্রে রাখতে সাহায্য করে। এবার দেখো শূন্যস্থান পূরণ। তেল, ট্যানিন, ধাতব কেলাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা ড্যাশ নামে পরিচিত। সঠিক উত্তর হবে ইডিওব্লাস্ট নামে পরিচিত। ইডিওব্লাস্ট নামে পরিচিত। গণ প্রজাতি উপপ্রজাতির নাম একই হলে তাকে আমরা কি বলবো? টোটোনিম বলবো। কি বলবো? টোটোনিম। নিউরন ও নিউরোগ্লিয়া সহযোগে কি গঠিত হয়? স্নায়ু কলা গঠিত হয়। স্নায়ু কলা গঠিত হয়। বোঝা গেল। এবার দেখো সত্য মিথ্যা। জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, এটা মিথ্যা। ন্যাথোস্টোমাটায় যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে, এটা হচ্ছে সত্য। বোঝা গেল। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভে দেওয়া আছে, দেখো নিউমেটিক অস্থি। নিউমেটিক অস্থি হচ্ছে পক্ষী, অপশন সি। মেটামেরিক খণ্ড অ্যানিডা, অপশন এ। নিউরন হচ্ছে সমন্বয় রক্ষা। প্রস্তর কোষ হচ্ছে স্ক্লেরোকাইমা কলা। তাহলে বোঝা গেল। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে দেওয়া আছে প্লিহার অবস্থান ও কাজ। সার্কোপ্লাজম কি ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়? মানুষের হায়ারার্কির শ্রেণীবিন্যাস, একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম ও তাদের একটি করে কাজ। আরো কয়েকটি অ্যান্সার দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, ওগুলোর অ্যান্সার আমি নিচে লিখে রেখেছি, ওগুলো দেখে নাও। তো দেখো, প্রথম দেখো প্লিহার অবস্থান ও কাজ। প্লিহার মধ্যচ্ছদার নিচে এবং পাকস্থলীর বাম দিকে অবস্থিত। প্লিহার কাজ হচ্ছে এটি রক্ত পরিস্রাবন করে, পুরনো বা ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করে। এছাড়াও লিম্ফোসাইট তৈরি করে, শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, সার্কোপ্লাজম কি? সার্কোপ্লাজম হলো পেশি কোষের সাইটোপ্লাজম।
এবার দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় হৃৎপেশিতে। বোঝা গেল? এবার দেখো মানুষের হায়ারার্কি শ্রেণীবিন্যাস উল্লেখ করো। মানুষের হায়ারার্কি শ্রেণীবিন্যাস হচ্ছে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া, বর্গ হচ্ছে প্রাইমেট, গোত্র হচ্ছে হোমিনিডি, গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে স্যাপিয়ান্স। বোঝা গেল? 4 নম্বর দেখো একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ। প্রাথমিক ভাজক কলার নাম হলো বর্ধনশীল মূল বা কাণ্ডের অগ্রভাগ, যেটাকে আমরা শীর্ষস্থ ভাজক কলা বলে থাকি, এবং গৌণ ভাজক কলার নাম হলো কর্ক ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়াম। এদের কাজ কি? প্রাথমিক ভাজক কলার কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, এবং কর্ক ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে উদ্ভিদের পরিধি ও গৌণ বৃদ্ধি করা। এবার দেখো 5 নম্বর কোশ্চেন দেখো, দুটি সেমি অটোনমাস কোষাঙ্গাণুর নাম হচ্ছে, একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 6 নম্বর দেখো, মহাকাশ বিজ্ঞানে ক্লোরেল্লার ভূমিকা কি? অক্সিজেন সরবরাহ এবং খাদ্য হিসেবে ব্যবহার। 7 নম্বর দেখো, নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ কোথায়? এখানে তফাৎ হচ্ছে নিউক্লিওসাইড গঠিত হয় একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক বা একটি পেন্টোজ শর্করা নিয়ে। অন্যদিকে নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইডের সাথে একটি এক বা একাধিক ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গঠিত অণু, অর্থাৎ নিউক্লিওটাইডে নিউক্লিওসাইডের অতিরিক্ত একটি ফসফেট গ্রুপ থাকে। 8 নম্বর কোশ্চেন দেখো, তারা মাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত? একাইনোডার্মাটা। এই পর্বগুলির একটি বৈশিষ্ট্য লেখো। তাই তারা মাছ হচ্ছে একাইনোডার্মাটা, স্পঞ্জ হচ্ছে পরিফেরা। একাইনোডার্মাটা পর্বের একটি বৈশিষ্ট্য হলো এদের দিয়ে জল সংবহনতন্ত্র বা ওয়াটার ভেসিকুলার সিস্টেম দেখা যায়। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র অস্টিয়া থাকে যার মাধ্যমে জল প্রবেশ করে। তাহলে বোঝা গেল, এই ছিল বিভাগ গ এর সমস্ত অ্যান্সার। এবার দেখো বিভাগ ঘ। প্রথম কোশ্চেন দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য 7-এর দাগে 2-একটা বলছি। 1 নম্বর যেটি রয়েছে আদর্শ নিউক্লিয়াসের চিত্র এবং মাইটোকন্ড্রিয়ার চিত্র লিখতে হবে। 2 নম্বর দেখো, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্ট দেওয়া আছে বিষয় বীজপত্র। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, দ্বিবীজপত্রীতে 2টি বীজপত্র থাকে। বি হচ্ছে শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদে পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 3 নম্বর বিষয় হচ্ছে মূলতন্ত্র। একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল বা স্থানিক মূল দেখা যায়। এবার দেখো, টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলবো কেন? কারণ এদের দেহে পরিবহন কলা বা ভাস্কুলার টিস্যু, জাইলেম ও ফ্লোয়েম উপস্থিত থাকলেও এদের ফুল ও বীজ উৎপন্ন হয় না। বোঝা গেল? এবার দেখো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম উদ্ভিদের বীজগুলি নগ্ন থাকে, ডিম্বাশয় না থাকার ফল তৈরি হয় না। গুপ্তবীজী উদ্ভিদের বীজগুলি ফলের মধ্যে ঢাকা বা গুপ্ত অবস্থায় থাকে, কারণ এদের ডিম্বাশয় ফলে পরিণত হয়। এবার দেখো ম্যামেলিয়া শ্রেণী উদাহরণসহ 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য। ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর 2টি প্রধান বৈশিষ্ট্য হলো, এই শ্রেণীর প্রাণীদের সারা দেহে লম্বা চুল থাকে, এরা উষ্ণ রক্তের প্রাণী, এবং এদের স্ত্রী প্রাণীদের স্তনগ্রন্থি থাকে যার সাহায্যে তারা শাবকদের দুধ পান করে, যেমন মানুষ, বাঘ, তিমি। বোঝা গেল? তাহলে এই ছিল বিভাগ গ এবং বিভাগ ঘ এর সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেনের অ্যান্সার। তো আমি দেখিয়ে দিচ্ছি বিভাগ ক এবং খ এর সমস্ত এমসিকিউ এবং এসএকিউর অ্যান্সারগুলো দেখে নাও, এখানে উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।